কুত্তা হয়ে গেছে কলকাতার মিডিয়াগুলি। জোরে বলেন ঠিক না বেঠিক? পশ্চিমবঙ্গের মিডিয়া সব পাগলা কুকুরে কামড়িয়েছে। আমার ভাইরা 15 বছর 7 মাস আমার ভাইরা তারা ছিল ঠান্ডা। কারণ আমার ভাইরা এই দেশকে যা কিছু বলতো, ওনাদের দেশের মেয়ে বাংলাদেশে ছিল, এই জন্য শ্বশুর বাড়ির উপরে কথা বলতো না। কিন্তু শ্বশুর বাড়ি থেকে রাগারাগি করে মেয়ে যখন ফিরে গেল বাপের বাড়ি, ওই বাপের বাড়ি খেপে গেল শ্বশুর বাড়ির উপরে। পশ্চিম বাংলার মিডিয়াগুলি পাগলা কুত্তা হয়ে গেল। সব থেকে ময়ূক রঞ্জন আমার ভাইয়েরা দেখা যায় কেমন একটা কার্টুনের মতো দৌড় মারে আর লাফ মারে আর বলে দেখাবো এখন। আমার ভাইয়েরা পাগলা কুত্তা হয়েছে ভারতের মিডিয়া এখন। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আর আল্লামা মামুনুল হককে ধর্ষণকারী বলেছিল যিনি, অবশেষে কালের আবর্তনে নিজেই ধর্ষণ মামলার আসামি হয়েছিল তিনি। এক নারী সাংবাদিক টিভি চ্যানেলে বসে আলেমদেরকে চরিত্রহীন বলল যিনি, সংবাদ প্রচার হলো 40টা বয়ফ্রেন্ডের মালিক তিনি। আমার ভাইয়েরা, আলেমদের হাতে যারা হাত করা পড়িয়েছিল আজকে তাদেরও হাতে হাত করা। আমার ভাইয়েরা, পলকের ছিল এক সময় চমৎকার হ্যালোজিন লাইটের মতো ঝলক, এখন পলক আদালতে দাঁড়িয়ে হাত উঁচু করে ক্ষমা চায়। কারণ পলকের মুখের ভিতরে এখন নাই আর কোনো ঝলক, এখন অমাবস্যার রাতের মতো হয়ে গেছে পলকের ঝলক। জোরে বলেন ঠিক না বেঠিক? বিচার কার? জোরে বলেন কার? আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, ট্রাইব্যুনাল 1, ট্রাইব্যুনাল 2, আমার ভাইয়ের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় দেওয়া হয়েছিল। এই দেশে আব্দুল কাদের মোল্লা, আলী আহসান মুজাহিদ, আমার ভাইয়েরা কামরুজ্জামান, মীর কাসেম আলী মিন্টুকে যেই ট্রাইব্যুনালে ফাঁসি দেওয়া হয়েছে, ওই ট্রাইব্যুনাল ধোয়া মোছার কাজ চলছে। এই স্বৈরাচারের মন্ত্রীদের জন্য দড়িয়ার কলা রেডি করা হচ্ছে। এদেরও ওই একই ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে ফাঁসির রশিতে ঝোলানো হবে। এই বিচার বাংলার জনগণ দেখতে চায়। জোরে বলেন ঠিক না বেঠিক? প্রধানমন্ত্রীর পিয়ন যিনি, মাত্র 400 কোটি টাকার মাল কামিয়েছেন তিনি। হেলিকপ্টারে ছাড়া উনি চলে না, হেলিকপ্টার পিয়ন। তাহলে পিয়ন যদি কামায় 400 কোটি, তাহলে আপা কামিয়েছে কয়শো কোটি? সাতক্ষীরার তালার জনগণ জানতে চায়। জোরে বলেন ঠিক না বেঠিক? পৃথিবী থেকে 37 জন স্বৈরাচার পালিয়েছে, একজনও ফিরে আসেনি। যারা দিনের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো আপা পালিয়ে আসবে, আল্লাহর কসম আপার বাংলাদেশে আসবে না। জয় বাংলার স্লোগান বাংলার জমিনে হবে না, এই পবিত্র মাটিতে হবে একমাত্র আল্লাহর কোরআনের পার্লামেন্ট আর আল্লাহর নামের স্লোগান। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি চাই আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউজের কপাটের উপরে কালেমার পতাকা পথ করে উঠবে। আমি চাই দিল্লির লাল কেল্লা আবার মুসলমানেরা শাসন করবে। আমি চাই চীনের বেইজিং এর মোড়ে মোড়ে আমার ভাইয়েরা কোরআন খচিত ভাস্কর্য তৈরি হবে। আমার ভাইয়েরা তুরস্কর মস্কে, আমার ভাইয়েরা রাস্তার মোড়ে মোড়ে কালেমার পতাকা পথ করে উড়বে। That day is not so far when in the key of White House will be in the hand of Muslim Ummah. সেদিন বেশি দূরে নয়, আমেরিকার হোয়াইট হাউস, ভারতের বিধানসভা, বাংলার সংসদ ভবনের চাবি আল্লাহ পাক ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের হাতে উঠায় দেবে। এই দৃশ্য আমরা দেখতে প্রস্তুত আছি। কারা কারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা? হাত নামান মুসলমানেরা। প্রচুর বৃষ্টির পানির মতো
টপকিয়ে টপকিয়ে পানি পড়ছে। আমি 11:30 পর্যন্ত কথা বলতে চেয়েছিলাম, একে তো ভাঙাচোরা মজলিস, আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলছি অনেক বেশি। জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কাম টু মাই পয়েন্ট। সেই সময় ছিল অ্যানালগ আবুল আহাব, এখন হচ্ছে ডিজিটাল আবুল আহাব। কিন্তু মনে রাখবেন, আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কোনো লাভ নাই, কারণ আমরা আমাদের বাবার দিকে ডাকি না, আমরা ডাকি আল্লাহর দিকে, আমরা ডাকি রাসূলের দিকে, আমরা ডাকি ইসলামের দিকে, আমরা ডাকি আল কোরআনুল কারিমার দিকে। আমার ভাইরা, যে ইসলামের শিকড় 7 তাবক জমিনের নিচে শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরশে মহল্লা স্পর্শ করেছে, অতএব ইসলামকে ঝাঁকি দিয়ে যারাই ফেলতে চাইবে, স্বৈরাচারের মতো ডালপালার নিচে চাপা পড়ে দিল্লির মামুর বাড়িতে পালিয়ে যাবে, বাংলার জমিনে জায়গা হবে না, জায়গা হবে না, জায়গা হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, আবুল আহাবের 3 নম্বর অপরাধ হলো বিশ্ব নবী ডাক দিয়ে বলে, চাচা আমি জান্নাতের পথে দাওয়াত প্রদানকারী। ও চাচা, আর আপনি আমার দাওয়াতে 1 নম্বর বাধা দানকারী। চাচা আপনি আমার বড় আপনজন, আমি মুহাম্মাদের দাবি আপনি কালেমা গ্রহণ করবেন এখন। আমার ভাইরা, বিশ্ব নবী কথা বললেন যখন, আবুল আহাব ডাক দিয়ে বলল তখন, ও ভাতিজা, লোকে বলে আনা সাহিবুল কিন্তর, আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার, ইসলাম কবুল করলে কি পেতে পারি? আমার ভাইরা, দুনিয়ায় এখন রাজনীতি করে যারা, মাল কামানোর ধান্দা করে তারা। মাল নাই যেখানে, নেতা কর্মী নাই সেখানে। সাংবাদিক ইলিয়াস, যিনি বিদেশের মাটিতে বসে বললেন, তিনি রাজনীতি থেকে যদি মাল কামানো বন্ধ হয়ে যায়, আমার ভাইরা, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং আর আব্রাহাম লিঙ্কনের রাজনীতি করে যারা, নেতা কর্মী একটাও খুঁজে পাওয়া যাবে না যদি মাল কামানো বন্ধ হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক?